90টা ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টের ফিল্ড আছে, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে আছে। 80 থেকে যদি বলেন যে স্যার সেগুলো কি, সেগুলো আনএক্সপ্লোরড, যেগুলো আমি আপনারা যেগুলো বলেন যেমন লিঙ্কডইনে আমরা প্রত্যেকে কিন্তু কানেক্টেড। আমার লিঙ্কডইনে প্রোফাইল দেওয়া আজ থেকে প্রায় 20 বছর আগে যখন লিঙ্কডইন হয়, এবং সেখানে আমরা কিন্তু রিসোর্স শেয়ার নেটওয়ার্ক এবং আমাদের রাইট ক্লিক করে রাইট প্রোফাইলে রাইট পারসন। আমি পুনা ইউনিভার্সিটির কথা বলছি, আমার নিজের কথাই আমি বলছি, কারণ আমি আরেকজনকে এক্সাম্পল দেওয়াটা, ওই যে আপা বলেছেন যে সাকসেস স্টোরি কেন, সাকসেস স্টোরি শুনতে হবে কেন, আমরা শুনতে চাই। তবে আপা প্রত্যেকটা সাকসেস স্টোরির মধ্যেই কিন্তু চ্যালেঞ্জগুলো অন্তর্নিহিত। চ্যালেঞ্জগুলো ওটার মধ্যে চ্যালেঞ্জ ফেস করেই কিন্তু আজকে এই যে আদাত প্রোডাক্টস ওনাকে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে, চ্যালেঞ্জ ফেস করেই কিন্তু আজকে বিল গেটসকে এই পর্যায়ে আসতে হয়েছে। সাকসেস স্টোরি মানুষ তখনই বলতে যায় যখন তার ওই চ্যালেঞ্জগুলো সে ওন করে। ওই লিঙ্কডইনে দেওয়ার কারণেই হয়তো আজকে আমি পুনা ইউনিভার্সিটির থিসিস পাচ্ছি, থিসিস সুপারভাইজার হচ্ছে, অমুক জায়গার আমি রিভিউয়ার হচ্ছি, আলিগড় ইউনিভার্সিটির আমি ফ্যাকাল্টি হচ্ছি। আমার নিজের জীবনের কথা বলি, এটি হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কিং। লাস্ট টাইম উনি যেটা ব্যবহার করেছেন যে ইফ আই ডোন্ট হ্যাভ এনি নেটওয়ার্কিং অর রিসোর্স শেয়ারিং উইথ পিপল, ইফ পিপল ডাজন্ট নো হু আই অ্যাম, এই জন্য ফার্স্ট অফ অল আমার একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল তৈরি করা উচিত, ট্রুলি প্রোফাইল। ওই যে ওই আমার এই ভাই বলছে যে এক্সপার্টাইজার কাছে এক্সপার্টাইজ আছে, কাজ দিছি, কাজটা করতে পারে না, এরকম চিটিং প্রোফাইল লাখ লাখ এরকম চিটিং প্রোফাইলও তৈরি হয়ে আছে। বিকাশ বলেন, অমুক বলেন যে টাকা পাঠান, এখানে অনলাইন মার্কেটিং করতেছে না, টাকা পাঠানোর পর দিন আর খবর নেই। আরে অনলাইন কেন, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে রড সিমেন্ট বিক্রি করতেছে। সব পার্টি থেকে টাকা নিছে, যেদিন রড সিমেন্ট দেওয়ার কথা ওদিন দোকান শুদ্ধা নাই। ও ডিজিটালি ডিলিট করা বাদ দেন না, ফিজিক্যাল স্ট্রাকচারই তো নাই, ও দোকান ভেঙে ভেঙে উঠে কোটি কোটি টাকা লয়ে চলে গেছে। হচ্ছে না এগুলা, দিব্য ব্যাংক এখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে না। সো আমার বক্তব্য হচ্ছে যে এই যে 72টা বা 80টা বা 100টা স্কিল আছে, এই স্কিলগুলো আনএক্সপ্লোরড, এবং এখানে দেখতে হবে যে ওই যে আপা একটা কথা বলেছে যে অ্যাক্রিডিটেশন, এরকম ওই যে যারা চিটিং সাইট তৈরি করে বা চিটিং অফার করে বা এরকম প্রতারণা করে সাধারণ মানুষের সাথে এবং বিদেশির সাথেও করে। আমাদের দেশে অনেক সাইটে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনি যদি ওয়েবসাইটটা খোলেন, ওখানে অফিসিয়াল সাইট একটা, আমাদের ভেরিফাইড ওয়েবসাইট একটা, অফিসিয়াল সাইট একটা, আপনি কয়েক হাজার পাবেন এটার যেমন ভর্তি হইতে সম্ভব হচ্ছে পিপল আর চিটিং বাই দেম। সো এটা মানে চিটিং বাই দেম। এখন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সারের জন্য আসলে আপনাদের আমাদের সাথে রিলেটিভিটিটা কোথায়, আপনাদের সাথে আমাদের অ্যালাইনমেন্টটুকু কোথায়, এটা আজকে এক্সপ্লোর করতে হবে। ফ্রিল্যান্সিং আজকে প্রায় 10 লক্ষ, এটা আপা বলবো যে ফ্রিল্যান্সাররা এখন বাংলাদেশে 10 লাখ, এবং এই প্রতিষ্ঠানটি নতুন। আমি এই যে বিএফডিএস এর যেটা না, আপনি যেটা বললেন যে হ্যাঁ বিএফডিএস, এটা কিন্তু খুব বেশি পুরানো অর্গানাইজেশনও না। আমি আমার ধারণা থেকেই বলছি, কারণ যদি থাকতো তাহলে আমরা তখন ওইখানে গিয়ে অ্যাক্রিডিটেশনটা নিতাম। আমরা তো প্রফেসরগিরি করি বা যাই কিছু করি, ডিনগিরি করি, আমাদের এর বাইরেও কিন্তু ইন্ডিভিজুয়াল রিপোর্ট রাইটিং আমার একটা মূল কাজ। প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট আমার এখনো ওই যে কনসার্ন এবং ইউএনএফপিএ তে কাজ করার কারণে যে কোনো স্পেশালি ডিজাস্টার রিস্ক রিডাকশনের উপরে বা ক্লাইমেট লিটারেসির উপরে প্রজেক্ট রাইটিং ইটসেলফ ইজ রাইট। আমি যদি বলি আমি ফ্রিল্যান্সার, আমাকে আমি যে কাজগুলো করছি, আমি টাকা পাচ্ছি, কাজ করছি, আমার সাথে আমার টিম আছে, তারা কাজ করছে। সো এইটা রিকগনিশনের জন্য এখন আমাকে দ্বারস্থ হইতে হবে হয়তো এই বিএফডিএস এ, বিকজ আমারও তো কোনো অ্যাক্রিডিটেশন নেই। আমাকে লোকজন কিভাবে ট্রাস্ট করবে? মানুষ সাধারণত বাইরে থেকে যারা এখানে ডলার বা যারাই কাজ দেয় বা কোনো রকমের কোনো সেন্ড মানি করে, তারা কিন্তু একটা আপনার আইডেন্টিটি চায়, একটা সোশ্যাল রিকগনিশন চায়। এই রিকগনিশনের জন্যই আজকে বাংলাদেশে একেবারে প্রয়োজনের তাগিদেই কিন্তু এই ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। এটা বলার কোনো মানে এটা না বলার কোনো সুযোগ নেই। কাজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6 লাখ গ্রাজুয়েট প্রতি বছর পাশ করে দিচ্ছে। বলা হচ্ছে 67%, কালকে একই কথা বলে গেছি যে 67% আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে। বিআইডিএস এর রিপোর্ট আবার আরেক রকম হয়তো একটু হেরফের হচ্ছে, বাট হোয়াট এভার ইট মে বি, মোর ওভার আমাদের কিছু ছেলেমেয়ে বেকার থাকছে। এটা আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন, ইট ফেইলস টু গিভ দেম দ্য প্রপার লাইফ, ইট জাস্ট ফেইলস টু গিভ দেম দ্য প্রপার ওয়ে। সো এটাকে এখন ইনোভেটিভ ওয়েতে না আনলে, স্কিল বেসড ওয়েতে না আনলে আমরাও পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমরা কিন্তু এই বিগত 8 বছর ধরে রিসার্চ স্টাডি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টাডি করে আমরা আমাদের যে 31টা ডিসিপ্লিনের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ছিল সেখান থেকে বেরিয়ে এখন কিন্তু স্কিল বেসড অ্যাপ্রোচে আসছি। স্কিল বেসড অ্যাপ্রোচ কিন্তু আমরা এন্টারপ্রেনারশিপ সাবজেক্ট হিসেবে নিয়েছি, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি,
ফার্মিং টেকনোলজি, আইসিটি, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সার্টিফাইড টেকনিশিয়ান অ্যাকাউন্টেন্ট, তারপরে ক্যাপিটাল মার্কেট, আপনার যেটা বললাম যে সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আমরা এখন কিন্তু আমাদের ডিসিপ্লিনের মধ্যেই নিয়েছি। ডিজাস্টার রিস্ক রিডাকশন, তারপরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে আপনার এই যে যেটাকে আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, দিস অল আর এসেনশিয়াল এবং